গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন সময় সকাল 7টা। আজকের মেন সিএমসিতে কিছু কাজ আছে। আমার ডার্মাটোলজির একটা টেস্ট আছে, ছেলের ইএনটির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। আগে আমি আমার ডার্মাটোলজির টেস্টে গিয়ে করব, তারপর ছেলেরকে নিয়ে যাব। নিয়ে গেলে ও ইএনটির ডাক্তার দেখবে। তা চলো দিনটাকে আজকের এখান থেকেই শুরু করি। আজকে সারাদিন আমাদের সঙ্গে থেকে এবং যতটা পারবো ভিডিও করে আপনাদেরকে দেখাবো। চলো, তার আগে সকালবেলায় বলেছিলাম সিএমসি সাউথের কফি দিয়েই আজকের দিনটাকে শুরু করি। চলো সিএমসি হসপিটালের মধ্যে কফি স্টোরে গিয়ে আবার দেখা হচ্ছে। পিডি বিল্ডিংয়ের মধ্যে পৌঁছে গেলাম। প্রচণ্ড ভিড় আছে পিডি বিল্ডিংয়ে। যাক ক্যান্টিনে একটু কফি নিয়ে নিই। কফি খেতে খেতে দিনটাকে শুরু করা যাক। কফি নিয়ে নিলাম, সাথে একটা কেক নিয়ে নিলাম। নিয়ে ক্যান্টিন এরিয়ায় বসে একটু কফিটা খেয়ে নিই। কফিটা খেয়ে নেওয়ার পর তারপরে আমি শ্রিয়াংসের এমআরওকে রিপোর্ট করব। শ্রিয়াংসের আজকের ইএনটির ডাক্তার আছে, এমআরওকে রিপোর্ট করতে হবে। এবং আমার ডার্মাটোলজির একটা ছোট্ট অপারেশন, ঠিক বলবো না, মাইনর একটা রয়েছে, টেস্ট রয়েছে, সেটা করতে হবে। চলো কফিটা খেয়ে নিই। এই জায়গাটা, কফি এরিয়াটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। নার্সরা, ডাক্তাররা সবাই এই ডিপার্টমেন্টের ভিতরেই এই কফি শপটা। এখানে সবাই মিলে পেশেন্ট, ডাক্তার, নার্স সবাই এখানে বসে কফি খায়। শুধু কফি নয়, লাইট ব্রেকফাস্টও এখানে পাবেন আপনারা। তো চলো বন্ধুরা, আমার ডার্মাটোলজির ডাক্তারকে দেখানো হয়ে গেছে। শ্রিয়াংস চলে এসছে, দেখতে পাচ্ছ। শ্রিয়াংসেরও ইএনটির ডাক্তার দেখানো হয়ে গেছে। শ্রিয়াংস টাটা করে দিল। এবারে যাব রানীপিঠে, সেখানে একটু কাজ আছে। রানীপিঠ থেকে কাজ মিটিয়ে আবার রানীপিঠে যাওয়ার জন্য যে বাসের লাইন দিয়েছি, বাসে উঠবো, রানীপিঠে যাব এবার। আসলাম রানীপিঠ ক্যাম্পাসে, পৌঁছে গেলাম। এবার বাস থেকে নামবো। বাস থেকে নেমেই সোজা চলে গেলাম চ্যাপেলের উদ্দেশ্যে। আজকে তোমাদের রানীপিঠের নতুন চ্যাপেলটা, ছোট্ট উপরে খুব সুন্দর সাজানো গুছানো চ্যাপেলটাকে তোমাদেরকে দেখাবো। ভিতরে ঢুকে চ্যাপেলটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ছোট্টর উপরে সুন্দর চ্যাপেল। চ্যাপেলের উপর থেকে একটা ঝাড়বাতি নেমে এসছে। এইটা হচ্ছে চ্যাপেলে প্রবেশ করার মেন এন্ট্রান্স। তারপরে এইটা হচ্ছে সামনের সেই বেদিটা, এই সাইডে সিটিং এরিয়া। চার্চে যারা শুনতে আসবে তারা বসবে। এখানে সবসময় চার্চটা খোলা থাকে, সবাই এসে এখানে প্রেয়ার করে, প্রার্থনা করে, একটু শান্তিতে নিরিবিলিতে ঈশ্বরকে ডাকে, যার যে ধর্মই হোক না কেন। চলো চার্চ থেকে বেরিয়ে পড়েছি, এবারে ক্যান্টিনের দিকে একটু যাওয়া যাক। দুপুরের লাঞ্চটা এখান থেকেই নিয়ে নেব। আর শ্রিয়াংসেরও খুব খিদে পেয়ে গেছে। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোটো ছোটো স্ন্যাক্স ক্যান্টিন। এবার চলো যাই মেন ক্যান্টিনের উদ্দেশ্যে। আমরা যাই মেন ক্যান্টিনে গিয়ে আজকে দুপুরের লাঞ্চটা নিয়ে আবার বাসে উঠবো। চলো মেন ক্যান্টিনের দিকে যাচ্ছি আমরা। এর আগের দিনও তোমাদের দেখিয়েছি। সামনেই হচ্ছে কার পার্কিং এরিয়া, বাম দিকে হচ্ছে চেস্ট পেন ইউনিট, এবং এই হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিন থেকে দুপুরের লাঞ্চটা নেওয়া হয়ে গেছে। চলো এবারে বাসে উঠতে হবে। তাই বাসে ওঠার জন্য
লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই চ্যাপেলের সামনে থেকে হেল্প ডেস্ক, আর এই হেল্প ডেস্কের সামনে থেকেই বাসে উঠতে হবে লাইন দিয়ে। চলো বাসে উঠে যাই আমরা। এবারে লজে গিয়ে নামবো, বাস ছেড়ে দেবে। আমরা এখন লজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে প্রচণ্ড ভিড় আছে। বাস সার্ভিস অবশ্য এখানে অনবরত বাসের ব্যবস্থা আছে, প্রচুর বাসের সার্ভিস দেয় এরা, নিজেদেরই বাস এদের। সুতরাং তার জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয় না, একের পর এক বাস কন্টিনিউ আসতেই থাকে। বাস যেরকম আসছে পেশেন্ট নামিয়ে দিয়ে যাচ্ছে, আবার এখান থেকে পেশেন্ট তুলে নিয়ে আবার বাস নিয়ে চলে যাচ্ছে। এই যে সিয়ান্স লাইনে দাঁড়িয়ে আছে। দুপুরবেলায় রানীপীঠ থেকে কাজ মিটিয়ে লজে ফিরে আসার পর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যার দিকে শ্রেয়াংসকে নিয়ে একটু বেরিয়েছিলাম লোকাল মার্কেটে। শ্রেয়াংস একটু কোল্ড ড্রিঙ্কস কিনলো, কোল্ড ড্রিঙ্কস কিনে আবার লজে ফিরে এসেছে শ্রেয়াংসকে নিয়ে। শ্রেয়াংসকে এবার লজে পৌঁছে দিয়ে আমি আবার রাতের ডিনারটা নিয়ে আসতে যাব। এই যে দেখতে পাচ্ছ শ্রেয়াংস কোল্ড ড্রিঙ্কস কিনেছে। শ্রেয়াংস এখন লজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তা সকলকে আবার শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিস ইজ মাই চ্যানেল @প্রতিভা ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।